এই যে রুহুটা আসে আর যায় কেউই তো দেখে না, একদিন রুহুটা চলে যাবে। যায় আমার ভাই, আপনারা মুসলিম ভাই, আমার মুসলিম ভাই হিসেবে আপনাদের বলবো যে অন্তত মরণের জন্য প্রস্তুতি রাখেন। কে কখন জগৎ থেকে চলে যায় বলা যায় না, কার যে কখন আজরাইল আসবে বলা যায় না। আপনি মনে করেন আপনার মনে বয়স কম, হয়তো আজরাইল আসবে আরো পরে, কোয়াইট ইম্পসিবল। কখন যে আপনার কাছে আজরাইল আসবে একমাত্র আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। এই মরণের প্রস্তুতিটা কি? যেদিন আপনি মারা যাবেন, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, ঘুমের ঘরে মারা যান, জবান বন্ধ হয়ে মারা যান, যে কোনো হালাতে মারা যান, আপনি যদি কলেমা পরে মারা যাইতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি ঈমান নিয়ে কবরে যাবেন, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি কলমা ছাড়া মারা যান, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যাওয়ার সময় আল্লাহর স্বীকৃতি দিয়ে মারা যায়, আল্লাহর শরণ মারা যায়, লোকটাকে রাব্বুল আলামিন জান্নাত নসিব করে। সুবহানাল্লাহ। আপনি যদি জবান বন্ধ হয়ে মারা যান, আপনি যদি মারা যাওয়ার 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, কলমা পড়বেন কিভাবে? আপনি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, কলমা পড়বেন কিভাবে? আপনি যদি ঘুমের ঘরে মারা যান, কলমা পড়বেন কিভাবে? হয়তো আপনারা আর কলমাটা ছাড়াই জগৎ থেকে বিদায় হতে হবে। আপনাকে এমন একটা আমল শিখে রাখতে হবে, এই যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, ঘুমের ঘরে মারা যান, জবান বন্ধ হয়ে মারা যান, হার্ট অ্যাটাকে মারা যান, যে কোনো হালাতে আপনি মারা যান, অন্তত আপনি বেঈমান হয়ে কবরে যাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটা কি জানা দরকার আছে না নাই? আছে। পিছনে ভাইদের দরকার নাই? আছে। আছে না নাই? আছে। আর আওয়াজে বলি আছে না নাই? আছে। আছে। কোন আমল এটা? এটা হলো এই আমল। আমার আপনার রুহের ভিতরে আমি যে কথা বলেছি, একটা মুখ আছে, ওই মুখের ভিতরে যদি আল্লাহ 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 জিকির জারি করে আপনার কলবকে আল্লাহর জিকির দ্বারা জিন্দা করে রাখতে পারেন, আর যে কোনো হালাতে আপনি মারা যান, হয়তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, ঘুমের ঘরে মারা গেলেন, জবান বন্ধ হয়ে মারা গেলেন, যে কোনো হালাতে মারা গেলেন, আপনার এই দেহটা রেখে রুহুটাকে আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে। রুহুটা আল্লাহ আল্লাহ করতে করতে বাইর হবে। আপনি এই মৌখিক কালমাটা পড়তে পারেন নাই, কিন্তু আপনার রুহের ভিতরে আল্লাহ নামের জিকির আছে। সুবহানাল্লাহ। আপনি বেঈমান হয়ে কবরে যাবেন না। আজকের মানুষ হঠাৎ হঠাৎ মারা যায়, আজকে ভালো কালকে নাই। সুতরাং আপনি ঈমানটা নিয়ে কবরে যাইতে পারলে পরকালে আপনার জন্য আল্লাহ জান্নাত নসিব করবে। আসুন, আমি আমার আলোচনা শেষ করে দিলাম। এই আমলটা আমরা শিখি। 2 মিনিট লাগবে, আমি আমলটা বলে দিয়ে মুনাজাত দিব। আপনার নামাজে দুনিয়ার চিন্তা বন্ধ হবে, আপনি ঈমান নিয়ে কবরে যাবেন। এই ছোট্ট আমলটা বলে দিয়ে মুনাজাত দিয়ে দিচ্ছি। আমলটাকে বইলা দিলে ভালো হবে। 2 মিনিট লাগবে, আর নাকি মুনাজাত দিয়ে দেবো? বলবো না? আমলটা শিখতে কারা রাজি? একটু হাতটা উঠাই দাও। দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন। সম্মানিত ভাইরা, আমি আমলটা বলে দিচ্ছি, সবাই আমার সাথে একটু তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বি রাব্বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে, শয়তানের প্রেমে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, তুমি দয়া করিয়া তোমার বন্ধু সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খুদা রাহমাতুল্লাহ আলাইহি এর উসিলায়, দয়াল নবীজির উসিলায় আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কত ভিডিও বন্ধ করেন। আর